খবর উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যের শান্তির বদলে অশান্তি, আবার যুদ্ধের দামামা হয়তো বেজে উঠলেও উঠতে পারে। ইরানের বন্দর অবরোধে অংশ নিচ্ছে 15টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ। তার মানে ইরানের চতুর্দিকে এখন যুদ্ধজাহাজ মোতায়েন হয়েছে, যাতে ইরানকে অবরুদ্ধ করা যায়, ইরানে যাতে কোনো জাহাজ ঢুকতে না পারে এবং কোনো জাহাজ বের হতে না পারে। অর্থাৎ একেবারে পুরোপুরি বাণিজ্যিক অবরোধ, অর্থনৈতিক অবরোধ করে ইরানকে সর্বনাশ করা, ইরানের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আরো চরম পর্যায়ে নিয়ে যাওয়া, যেটা কিয়ার স্টারমার বলেছেন যে ইরানের জনগণ এমনিতেই নিজের দেশের শাসক গোষ্ঠীর কাছে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, সেখানে আবার এই বৈশ্বিক অবরোধ তাদের উপর মরার উপর খাড়ার ঘা হবে। তিনি পরিষ্কারভাবে পার্লামেন্টে এর বিরোধিতা করেছেন। কিন্তু এইসব বিরোধিতাকে তোয়াক্কা করে না ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে বলছে, সেই কারণে 15টার বেশি যুদ্ধজাহাজ নিয়োগ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের জাহাজ প্রথম এই অবরোধ আক্রমণ করতে এলে ধ্বংস করে দেয়া হবে। এখন যে যুদ্ধের প্রযুক্তি, জাহাজ কত দূর অবস্থানে করছে, এখন কত দূর থেকে ক্ষেপণাস্ত্র মারা হবে, সেগুলো তো ইরানের কৌশল। এখন এই ধরনের একটা উত্তেজনা তৈরি করার মধ্য দিয়ে তেলের দাম বাড়ছে। যুদ্ধের কি হবে জানি না। আবার ট্রাম্প বলছে ইরান মরিয়া হয়ে যোগাযোগ করছে আলোচনার জন্য। তো বোঝা যায় যে একটা চাপ তৈরি করা। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, এই অভিযান সফল করতে যুক্তরাষ্ট্রের 15টির বেশি যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ রয়্যাল নেভি সহযোগী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এক সতর্কবার্তা জানিয়েছে, ইরানের বন্দরগুলোর পাশাপাশি পারস্য উপসাগর, ওমান উপসাগরের উপকূলীয় এলাকা এবং আরব সাগরের কিছু অংশে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প মাদক চোরাচালানকারীদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, সেভাবে ইরানের জাহাজগুলোর উপর হামলার হুমকি দিয়েছে। তিনি বলেছেন, সমুদ্রে নৌকায় থাকা মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি, অর্থাৎ ভেনেজুয়েলার কথা, পরে তো ভেনেজুয়েলার মাদুরোকে উঠায় নিয়ে আসলো। তো সেই একই, তো ভেনেজুয়েলা আর ইরান কি এক হবে? ইরান কি এমন জায়গায় এসে হামলা করবে যেখানে ইরানের জাহাজের উপর হামলা করা হবে? কিন্তু সেটা না। যেটা সংকটটা হবে অন্য জায়গায়। সংকটটা এবার চীনের সাথে রাশিয়ার সাথে হবে। কারণ চীন রাশিয়া তো শক্তিশালী দেশ, তাদের জাহাজ চলাচল করতো, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে। তাদের জাহাজ কেন আসা যাওয়া করতে পারবে না? এটা নিয়ে একটা নতুন দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে। এর ফলে সংকটটা এখন আর শুধু ইরান ভার্সেস আমেরিকা হবে না, আমেরিকা ভার্সেস অনেকগুলো শক্তিধর দেশ জড়ায় গেল। এই নতুন পরিস্থিতি কিভাবে সামাল দেবেন ডোনাল্ড ট্রাম্প, এটা এখন দেখার বিষয় দর্শক।